শুকনো মৌসুমের শুরুতেই খুলনার উপকূলে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। দূর দূরান্ত থেকে প্রতিদিন মাইলের পর মাইল পায়ে হেঁটে সংগ্রহ করতে হচ্ছে পানি। পুকুরের পানি ব্যবহারে বাড়ছে পানিবাহিত রোগ। উপকূলবাসীর সুপেয় পানির সংকটের এই অবস্থার মধ্যেই আজ পালিত হচ্ছে বিশ্ব পানি দিবস। উপকূলীয় এলাকার নদী খালে পর্যাপ্ত লোনা পানি থাকলেও সুপেয় পানির উৎস খুবই কম। যা আছে সেগুলোতেও শুকনো মৌসুমের শুরুতেই দেখা দিয়েছে পানির সংকট। ফলে দূর দূরান্ত থেকে মাইলের পর মাইল পেরিয়ে প্রতিদিন শত শত নারী পুরুষকে খাবার পানি সংগ্রহ করতে হচ্ছে। সামর্থ্যবানরা পুকুরের পানি কিনে এরপর ব্যবহার করছেন। বর্ষার মৌসুমে বৃষ্টির পানি সংরক্ষণ করে ৬ মাস সুপেয় পানির চাহিদা মিটিয়ে থাকে উপকূলবাসী। বাকি সময় পুকুরের পানি সুপেয় পানি হিসেবে ব্যবহার করতে হচ্ছে। এতে বাড়ছে পানিবাহিত রোগ। এই অঞ্চলে এই পানিটাই সবাই নিয়ে যায়, সবাই খায়। বিশুদ্ধ পানির জন্য আমাশা, কলেরা, ডায়রিয়া হয়, এজন্য রোগে আক্রান্ত হয়ে থাকে আমরা। এটাই আমাদের নিরাপদ পানি হলে ভালো হতো। অপানযোগ্য পানি খেয়েই তাদের জীবন ধারণ করতে, কারণ নানা রকম রোগে আক্রান্ত হয়। উপকূলের এই জনবসতির জন্য সরকারের পাশাপাশি এনজিও সহ ব্যক্তি উদ্যোগে সুপেয় পানির ব্যবস্থা করা হলেও প্রয়োজনের তুলনায় তা খুবই সামান্য। সরকার প্রতিষ্ঠান, তারপরে স্থানীয় যে অথরিটি আছে উপজেলা লেভেলে, তাদের সাথে মিলে মিঠা পানির যে উৎসগুলো সেগুলো বিশুদ্ধকরণের কাজ এবং কিছু রিভার অসমোসিস অর্থাৎ লবণাক্ত পানি মিষ্টি করা হয়, এরকম কিছু প্ল্যান্টও আমরা বসিয়েছি। তাই এগুলো প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জেলা প্রশাসক ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, সুপেয় পানি সংকট নিরসনে প্রকল্প প্রণয়ন করা হচ্ছে, তবে দ্রুত সংকট সমাধান সম্ভব হচ্ছে না। এখানে সুপেয় পানির একটা লেয়ার পাওয়া গেছে। সেই লেয়ারটাকে যদি আমরা ডেভেলপ করে এই পানিটাকে উত্তোলন করতে পারি এবং জনগণের মধ্যে যদি এটাই আমরা সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করতে পারি, এটি একটি সমাধান হতে পারে। বর্তমানে নতুন নতুন চ্যালেঞ্জ আমাদেরকে ফেস করতে হচ্ছে, ফলে অবস্থার প্রেক্ষিতে আমাদের বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয় এবং এই প্রকল্পের মাধ্যমে আমরা ওই টার্গেটটা পূরণ করার চেষ্টা করি যে কিভাবে মিষ্টি পানিটা, সুপেয় পানিটা আমরা যাতে প্রোভাইড করতে পারি। সংকট আরও ভয়াবহ হবার আগে সুপেয় পানি সরবরাহ নিশ্চিতে কার্যকর প্রকল্প বাস্তবায়নের তাগিদ উপকূলবাসীদের। ইরতেজা চৌধুরী, ডিবিসি নিউজ ডেস্ক।